টপিকটার নাম হচ্ছে এক্সটেম্পোরি। কোনো বিষয়ের উপর ইনস্ট্যান্ট কোনো কথা বলা। তোমাকে এমনভাবে এটাকে প্রেজেন্ট করতে হবে যেখান থেকে নতুন কোনো তথ্য উঠে আসবে। তুমি যাদেরকে বলছো সেই শ্রোতাদের তোমার কথার সাথে এঙ্গেজমেন্ট বাড়াতে। আমি এমন একটা গল্প লিখে দিলাম আমার মস্তিষ্ক প্রসূত, যেটা বাস্তবের সাথে কোনো মিল, যেটা শ্রোতারা কিন্তু কোনোভাবে কানেক্ট করতে পারবে না। ক্ষেত্রে প্রচণ্ডভাবে নিউজ ওরিয়েন্টেড হতে হবে। আজকে যে টপিকটা নিয়ে ক্লাস করানো হবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা এর আগে তোমাদের কোনোদিনও হয়নি। এবং এই টপিকটা যদি একবার তোমরা বুঝে যেতে পারো তাহলে আগামী দিনে যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও বা যারা কোনো বিষয় নিয়ে কথা বলতে চাও তাদের জন্য খুব উপযোগী। টপিকটার নাম হচ্ছে এক্সটেম্পোরি, যার মানে হচ্ছে তাৎক্ষণিক কথা বলা। কোনো বিষয়ের উপর ইনস্ট্যান্ট কোনো কথা বলা, যেটা আমরা প্রত্যেকেই খুব প্রবলেম হয়। আমরা বহু ইন্টারভিউতে আমাদের স্টুডেন্টরা যায়, সেখানে গিয়ে তাদেরকে তোমাকে রিসেন্ট কোনো নিউজ বা কোনো ঘটনা আমরা দেখে যেতে বললাম। এবার তুমি এমন 4টে ঘটনা দেখে গেলে, হয়তো 5 নম্বরটা যেটা তুমি দেখে গেলে না ওটাই তোমাকে জিজ্ঞেস করলো, তো ওটা সম্পর্কে তোমাকে ইনস্ট্যান্ট কিছু বলতে হবে। তো এর শুরুয়াতটা সবসময় করতে হয় নিজের কাছের লোকজনদের দিয়ে। সাপোজ আমাদের ফ্যামিলিতে আমাদের বাবা মা, আমার খুব ক্লোজ আমাদের বন্ধুবান্ধব, বাড়ির সামনে কোনো একটা গাছ, বা নিজের একটা হোম ট্যুর, নিজের পার্সোনাল লাইফে, নিজের স্কুল লাইফ, নিজের কলেজ লাইফ, এগুলো দিয়ে বলা প্র্যাকটিস করতে হয়। তো এই তাৎক্ষণিক কথা বলা বা ইনস্ট্যান্ট কোনো একটা বিষয়কে প্রমোট করা, যেখানে সবার প্রথমে তোমাকে আগে ওই বিষয়টাকে জানতে হবে। আমি যদি কোনো বিষয়কেই না জানি, সাপোজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলছি বাট আমি ওই বিষয়টার আদৌ কিছু জানি না। আমাকে বলতে বলা হলো দুর্গাপুজো। আমি দুর্গাপুজো নিয়ে জেনারেলি আমি জানি হয় যে দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, মহালয়াতে মায়ের চক্ষুদান হয়, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা, দশমীর দিনকে বিসর্জন। তো এগুলো জেনারেলি সবাই জানে, এগুলোর মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু দুর্গাপুজোর পেছনেও না একটা খুব সুন্দর স্টোরি থাকে। আমাদের প্রত্যেকের জীবনে একটা খুব ভালো স্টোরি থাকে, যেগুলো আমাদেরকে কথার মাঝখানে ইনস্ট্যান্ট বলতে হয়। আমরা যখন কোনো অ্যাঙ্কারকে দেখি বা কোনো নিউজ রিডারকে দেখি, সে কোনো চ্যাট শো করছে, সে কোনো না কোনো একটা রেফারেন্সকে তুলে আনে। সাপোজ প্রতিপক্ষ যাকে সে প্রশ্ন করছে বা তার সামনে যে গেস্ট রয়েছে, সে কোনো একটা টপিক নিয়ে কিছু বলছে, সে সেই টপিক রিলেটেড তাকে কিছু একটা বলছে। তো সে তো ওটাকে আগে থেকে স্ক্রিপ্ট করে আনেনি, কারণ সে জানে না সে কী বলবে। আমি অনেক ক্ষেত্রে আমি ক্লাসে গেছি, ক্লাসে গিয়ে কোনো স্টুডেন্ট আমাকে আজকের ক্লাসের টপিকের বাইরে কোনো প্রশ্ন করেছে। পরীক্ষার সময় এগুলো বিশেষ করে হয়, তাদের জানার আগ্রহ থাকে, পুরো সিলেবাস নিয়ে প্রশ্ন করেছে। তো আমি যদি তাকে বলি যে না আমি প্রিপেয়ার্ড নই বা আমি জানি না, তাহলে হবে না। স্যার মানে সবই জানতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমাকে কিন্তু সেটা তাকে বলতে হবে, তাকে আমাকে ক্লিয়ার করতে হবে। তেমনি একজন নিউজ রিডার বা একজন অ্যাঙ্কার, তাকেও কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি বলো, এই মুহূর্তে সংবাদ জগতে, এই মুহূর্তে ক্রীড়াক্ষেত্রে, এই মুহূর্তে এন্টারটেনমেন্ট ফিল্ডে, দেশে বিদেশে কী ঘটনা ঘটছে, এগুলো সবার প্রথমে কিন্তু আগে জানতে হবে। তারপর তোমাকে কি সেগুলো নিয়ে ইনস্ট্যান্ট কথা বলা, কোন কোন জিনিসগুলোকে আমি হিট করবো, খুব ক্যাজুয়ালি নয়, আবারও বলছি ক্যাজুয়ালি নয়। সাপোজ তোমাদের বলা হলো সামনেই 15ই আগস্ট। 15ই আগস্ট সম্পর্কে তোমাদের বলতে বললে বা লিখতে দিলে তোমরা জেনারেলি কী লিখবে? 15ই আগস্ট বিভিন্ন পাড়ায়, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 1947-এর 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এর বাইরেও 15ই আগস্টের কিন্তু একটা ঐতিহ্য আছে, 15ই আগস্টের একটা স্টোরি রয়েছে, যেটা কিন্তু তোমাকে তুলে ধরতে হবে, যেগুলোকে আমরা একটু অফবিটের আকারে আমরা তুলে ধরি। দেখবে ডেস্টিনেশনের ক্ষেত্রে আমরা ঘুরতে যখন যাই, আমরা জেনারেলি যে জায়গাগুলো খুব পরিচিত জায়গা, দার্জিলিং, দীঘা, পুরী, সিমলা, মানালি, এগুলো আমরা যাই। কিন্তু এর বাইরেও দেখবে তার কিছু অফবিট প্লেস আছে, যেখানে মানুষ কেন যায়? যে একটা নতুন করে কিছু পাওয়ার জন্য, নতুন কিছু সন্ধানের জন্য আমরা নতুন কিছুকে অন্বেষণ করি, নতুন কিছুকে সন্ধান করি। তো এটাও হচ্ছে ঠিক তাই, তোমাকে এমনভাবে এটাকে প্রেজেন্ট করতে হবে যেখান থেকে নতুন কোনো তথ্য উঠে আসবে, নতুন একটা স্টোরি উঠে আসবে, এবং তুমি সেটাকে তাৎক্ষণিক ইনস্ট্যান্ট তুমি বলতে পারবে, তোমার কাছে সেই স্টক থাকবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
তাই এক্সটেম্পোরারি আমার মনে হয় যে সাংবাদিকতা যারা আগামী দিনে করবে, নিউজ চ্যানেল বলো, প্রিন্ট মিডিয়া বলো, অনলাইন বলো, ডিজিটাল প্ল্যাটফর্ম, যতগুলো যা যা মাধ্যম রয়েছে, সেখানেই তাৎক্ষণিক কথা বলা কিন্তু তোমাদের খুব দরকার এবং এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যাদেরকে বলছো সেই শ্রোতাদের তোমার কথার সাথে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, তারা যেন ফিল করতে পারে তাদের নিজেদেরকে দিয়ে। ধরো আজকে আমরা একটা খবর উপস্থাপন করছি, সেখানে আমি এমন কোনো রেফারেন্সকে টেনে আনলাম যে রেফারেন্সটা আমার খুব মনে হবে যেন এটা আমার সাথে রিলেটেড, এটা কোথাও না কোথাও আমার সাথে হয়েছে। এই বিষয়টা কিন্তু তোমার বলার মধ্যে দিয়ে বা তোমার লেখার মধ্যে দিয়ে কিন্তু ফুটিয়ে তুলতে হবে, খুব কানেক্টিং করতে হবে মানুষের সাথে। আমি এমন একটা গল্প লিখে দিলাম আমার মস্তিষ্ক প্রসূত, যেটা বাস্তবের সাথে কোনো মিল নেই, যেটা শ্রোতারা কিন্তু কোনোভাবে কানেক্ট করতে পারবে না। যেমন এই যে আমি এইমাত্র এক্সাম্পল দিলাম যে দুর্গাপুজোয় অনেক গ্রামের থেকে ঢাকিরা আসে, যেটা আমরা ইনস্ট্যান্ট আমাদের মাথায় আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেক ছোটোখাটো ব্যবসায়ীরা আসে, যারা সারা বছর হয়তো সেভাবে হয়তো তারা বিক্রি বাট্টা বা লাভের মুখ তারা দেখে না, কিন্তু দুর্গাপুজোর এই কদিন তাদের কিন্তু অল্প বিস্তর তাদের কিন্তু ভালোই বিক্রি হয়। এবং সেখানে তারা কিন্তু প্রত্যেকে তাদের ফ্যামিলির সবাই কিন্তু তারা সকাল থেকে রাত অবধি তারা কিন্তু অবিরত কিন্তু অবিরাম তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। তার কারণ কি? যে না, তাদের এটা ভালো লাগছে। তারা কোথাও দেখবে গরমের মধ্যে ঘামতে ঘামতে কেউ হয়তো এগরোল বানাচ্ছে, চাউমিন বানাচ্ছে, কেউ হয়তো নিমকির দোকান দিয়েছে, কেউ হয়তো ছোলা বাদামের দোকান দিয়েছে, কেউ হয়তো তাদের জায়গার ধরো বাঁকুড়ার কোনো একটা শিল্পকে হয়তো কেউ তুলে ধরেছে। তাদের কাছে ওটাই কিন্তু আনন্দ। আমরা কোথাও এগুলো দেখি না, আমরা বুঝতে পারি আমাদের একটা ছেলেবেলার পুজো আছে, একটা বড়বেলার পুজো। আমরা আগে কি করতাম? আমরা প্রত্যেকে ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করে ঠাকুর দেখতাম। এখন অনেকেই আছে মোবাইলে টেলিভিশন চ্যানেলগুলোতে ঠাকুর দেখছে, কিন্তু প্রত্যেকে আমরা অপেক্ষা করে থাকি একবার না একবার হলেও আমরা ঠাকুর দেখব। তার কারণ বাঙালি কোনোদিনই যতই তারা কষ্ট হোক, যতই তারা ভিড় হোক, তারা কিন্তু এটাকে উপেক্ষা করেও তারা কিন্তু মণ্ডপে যাবে। এটা আমাদের চিরাচরিত স্বভাব। এবার সেখান থেকে আমাকে এই ধরো আজকে বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে বিভিন্ন থিমের কাজ হয়, তারা বিভিন্ন সাবজেক্টকে তুলে ধরে। এগুলো যে শিল্পীরা তৈরি করে তারা যথেষ্ট ট্যালেন্টেড, তারা এগুলো নিয়ে দীর্ঘদিন তারা চর্চা করে, পড়াশুনো করে। তাদের একটা শিল্পকে তুমি তুলে ধরো, তাদের কোনো একটা আর্টকে তুমি তুলে ধরো, যেটাকে নিয়ে তুমি একটা স্টোরি তৈরি করো, ইনস্ট্যান্ট তুমি সেটাকে নিয়ে কিছু বলো। কি বললাম বুঝতে পেরেছো? এইগুলোকে আস্তে 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 তুলে ধরতে হবে এবং সেটাকে ইনস্ট্যান্ট মাথায় আনতে হবে। এক্ষেত্রে আবারও বলছি, এক্ষেত্রে প্রচণ্ডভাবে নিউজ ওরিয়েন্টেড হতে হবে। নিউজের বাইরে থাকলে হবে না, চিন্তা ভাবনারা পুরোটাই কিন্তু ফোকাস করতে হবে নিউজে। তুমি যদি একটা আবহকে না দেখো, না বোঝো, তাহলে তুমি সেটাকে ফিল করতে পারবে না, তুমি সেটাকে বলতে পারবে না, তুমি সেটাকে লিখতে পারবে না। কি বললাম বুঝেছো? এই যে যেমন ঢাকিরা, তারা অনেক দূর দূরান্ত থেকে, গ্রামগঞ্জ থেকে তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তাদের সবাইকে ছেড়ে তারা চলে আসে। তারা এখানে 4 দিন 5 দিন ধরে তারা এখানে আমাদেরকে ঢাকের তালে আমাদের প্রত্যেককে মাতিয়ে রাখে। আমরা রীতিমতো প্রত্যেকে সেই তালের সাথে আমরা নৃত্য করি, কিন্তু তাদেরও একটা ফ্যামিলি রয়েছে। তারাও দেখবে পাড়া ঘরের দিকে যেটা হয়, যেখানে বারোয়ারি পুজোগুলোতে হয়, তারা দশমীর পরের দিন, বিসর্জনের দিন তারা বাড়ি বাড়ি থেকে টাকা তোলে, অনেকে তাদেরকে কাপড় দেয়, জামা কাপড় দেয়, নিয়ে তারা বিদায় নেয় কলকাতা ছেড়ে তাদের গ্রামের উদ্দেশ্যে। তাদের কিন্তু আমাদের সাথেই কিন্তু পুজোর 5টা দিন কিন্তু কেটে যায়। তাদের আবহ থেকে তুমি একটা কিছু স্টোরি করলে, সেখান থেকে একটা ইনস্ট্যান্ট ভাবলে। তো আমরা দুর্গাপুজো মানে আমরা যদি সেই ছবিটা যদি দেখি যে ভ্যানে করে দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে, পেছনে ঢাক বাজাচ্ছে, একটা বাচ্চা ছেলে ঘন্টা বাজাচ্ছে, এটাই আমাদের চোখে কিন্তু ভেসে এসছে। এখন নতুন ট্র্যাডিশনের ডিজে, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ব্যান্ড ফ্যান চলে এসছে, বাট দুর্গাপুজো মানে বা কোনো উৎসব মানেই কিন্তু ঢাকের বাদ্যি, এটাই কিন্তু আমাদের হওয়া উচিত। তো এইটাকে বেস করে যেমন একজন লিখছে, তেমনি বাকিরা বিভিন্ন রকম টপিককে নিয়ে লেখো। ক্লিয়ার?